জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শাሎም। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা এই ভিডিওতে জানব পবিত্র উপবাস প্রার্থনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, সবাই দেখবেন। উপবাস প্রার্থনা কয় প্রকার ও কি কি? উপবাস প্রার্থনা রাখার কোনো সময় আছে কি? বা যে বিশ্বাসী সন্তানেরা প্রথম উপবাস করছে তাদের কি কি করণীয়? বা উপবাস প্রার্থনা রাখার পরে যখন উপবাস প্রার্থনা ভাঙবেন তখন কি খাওয়া উচিত বা কেমন ভাবে উপবাস প্রার্থনা ভাঙা উচিত? তো এইসব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব বা জানব। তো এই ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেসব বিশ্বাসী সন্তানরা উপবাস প্রার্থনা করছেন বা যারা উপবাস প্রার্থনা করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা একটু বড় হবে, তাই সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের উপবাস প্রার্থনা বিষয়ে অনেক কিছু ধারণা হবে, অনেক কিছু জানতে পারবেন ও বুঝতে পারবেন। পবিত্র উপবাস প্রার্থনা আসলে কি, বা পবিত্র উপবাস প্রার্থনা আমাদের জীবনে কেমনভাবে ঈশ্বরের প্রভাব ফেলছে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা পবিত্র উপবাস প্রার্থনা নিয়ে আলোচনা করব। আমরা যদি একটি বাক্য দেখি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারব। এখানে বলছে কি যে জোয়েল ভাববাদী কি বলছে, আমরা যদি একটু দেখি। জোয়েল 2 অধ্যায়ের 15 পদ, তোমরা সিয়নে তুরি বাজাও, পবিত্র উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো। আমেন, হালেলুয়া। তাহলে সেই পবিত্র প্রার্থনা সেই জোয়েল ভাববাদী ঘোষণা করছে। কাদের বিষয়ে ঘোষণা করছে? সেই ইসরায়েল জাতিদের বিষয়ে ঘোষণা করছে। ইসরায়েল জাতিরা যখন উপবাস প্রার্থনা রাখছিল তাদের জন্য এই ঘোষণা করছে জোয়েল ভাববাদী দ্বারা। আর জোয়েল ভাববাদী দ্বারা এই উপবাস প্রার্থনা ঘোষণা করার পরে উপবাস প্রার্থনা অনুতাপের একটা চিহ্ন। জোয়েল ভাববাদী যখন ইসরায়েলের উপরে ভাববাদী ছিলেন সেই সময় ঈশ্বর তাদের সতর্ক করে দিয়ে বলেছিলেন তাদের সেই ইসরায়েলের উপরে এক বিচারদণ্ড নেমে আসছে। তিনি বলেছিলেন যে তোমাদের উপরে এক মহা দুর্ভিক্ষ, এক দুঃখ নেমে আসছে। আর সেই দুঃখের মধ্যে দিয়ে তারা কি করেছিল আমরা যদি একটু দেখি এখানে স্পষ্টভাবে বুঝতে পারবো। তাহলে আমরা বাক্য দেখে নিই। জোয়েল ভাববাদী 1 অধ্যায়ের 3 থেকে আমরা 15 পদ পড়ব। জোয়েল ভাববাদী 1 অধ্যায়ের 3 পদ, তোমরা আপন আপন সন্তানগণকে ইহার বৃত্তান্ত বলো এবং তাহারা আপন আপন সন্তানগণকে বলুক। আবার সেই সন্তানেরা ভাবী পুরুষ পরম্পরাকে বলুক। 4 পদ, সূক্ষ্মটিকে যাহা রাখিয়া গিয়াছে তাহা পঙ্গপালে খাইয়াছে, পঙ্গপালে যাহা রাখিয়া গিয়াছে তাহা পতঙ্গে খাইয়াছে, পতঙ্গে যাহা রাখিয়া গিয়াছে তাহা ঘুরঘুরিয়াতে খাইয়াছে। 5 পদ, হে মত্তগণ জাগিয়া উঠো ও রোদন করো, হে মদ্যপায়ী সকলে মিষ্ট দ্রাক্ষারসের জন্য হাহাকার করো, কেননা তাহা তোমাদের মুখ হইতে অপহত হইয়াছে। 6 পদ, কারণ আমার দেশের বিরুদ্ধে এক জাতি উঠিয়া আসিয়াছে, সে বলবান ও অসংখ্য, তাহার দন্তরাজি সিংহদন্তের ন্যায়,
তাহার কেশের দান্ত সিংহের কেশের ন্যায়। 7 পদ, সে আমার দ্রাক্ষালতা ধ্বংস করিয়াছে, আমার ডুমুর বৃক্ষ ত্বকশূন্য করিয়াছে। সে ছাল খুলিয়া ফেলিয়াছে, তাহা ফেলিয়া দিয়াছে, তাহার শাখা সকল শুল্ক হইয়া পড়িয়াছে। 8 পদ, তুমি এমন কন্যার ন্যায় বিলাপ করো, যে যৌবনকালীন কান্তের শোকে চট পরিহিতা। 9 পদ, সদাপ্রভুর গৃহ হইতে ভক্ষ নৈবেদ্য ও পেয় নৈবেদ্য অপহত হইয়াছে। সদাপ্রভুর পরিচারক যাজকগণ শোক করিতেছে। 10 পদ, ক্ষেত্র বিনষ্ট, ভূমি শোকান্বিত, কেননা শস্য বিনষ্ট হইয়াছে। নতুন দ্রাক্ষারস শুকনো এবং তৈল লুপ্ত হইয়াছে। 11 পদ, কৃষকগণ লজ্জিত হয়, দ্রাক্ষাক্ষেত্রের পালকগণ হাহাকার করো গম ও যবের নিমিত্ত, কেননা ক্ষেত্রের শস্য নষ্ট হইয়াছে। 12 পদ, দ্রাক্ষালতা শুকনো ও ডুমুর বৃক্ষ ম্লান হইয়াছে। দাম্বিল, কুচ্চর, নাগরঙ্গ ও ক্ষেত্রের সমস্ত বৃক্ষ শুকনো হইয়াছে। বস্তুত মনুষ্য সন্তানদের মধ্যে আমোদ শুকাইয়া গিয়াছে। 13 পদ, হে যাজকগণ, তোমরা বন্ধকটি হইয়া বিলাপ করো, হে যজ্ঞবেদীর পরিচারকগণ হাহাকার করো, হে আমার ঈশ্বরের পরিচারকগণ আইস, চট পড়িয়া সমস্ত রাত্রি যাপন করো, কেননা তোমাদের ঈশ্বরের গৃহে ভক্ষ নৈবেদ্য ও পেয় নৈবেদ্যের অভাব হইয়াছে। 14 পদ, তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীন বর্গ ও দেশ নিবাসী সকল লোককে একত্র করো এবং সদাপ্রভুর কাছে ক্রন্দন করো। হায় হায়, কেমন দিন! 15 পদ, সদাপ্রভুর দিন তো সন্নিকট, উহা সর্বশক্তিমানের নিকট হইতে প্রলয়ের ন্যায় আসিতেছে। আমেন, হালেলুয়া। তাহলে আমরা এই জোয়েল ভাববাদী এই পুস্তক থেকে যদি 1 অধ্যায় থেকে 15 পদ পড়ি, আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি যে সেই ইসরায়েলের উপরে কি সংকট কেমন ভাবে নেমে এসেছিল। কিন্তু এই সমস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি তাদের অনুতাপ করতে বলেছিলেন। সেই অনুতাপের মধ্যে উপবাস একটা অঙ্গ ছিল। ভোজন পান একটা আনন্দের বিষয়, কিন্তু অনুতাপ হলো দুঃখের বিষয়। এই জন্য যথার্থ অনুতাপের সঙ্গে ভোজন পানের কোনো সম্পর্ক থাকতে পারে না। দাউদ রাজা বলেছিলেন এই কারণেই। কি বলেছিলেন দাউদ রাজা? আমরা যদি একটু বাক্য দেখে নিই। গীতসংহিতা 35 অধ্যায় 13 পদ, কিন্তু তাহাদের পীড়ার সময় আমি চট করিতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার বক্ষে ফিরিয়া আসিবে। আমেন, হালেলুয়া। তাহলে দাউদ রাজা এই প্রার্থনা করেছিলেন। হালেলুয়া। তাহলে আমরা দেখছি যে আগেকার দিনে ভাববাদীরা কেমন ভাবে উপবাস প্রার্থনা রাখতেন। আবার নিনবীয় লোকেরা অনুতাপের চিহ্ন রূপে উপবাস নিরূপণ করেছিলেন। কিভাবে করেছিলেন আমরা যদি একটু বাক্য দেখি। জোনা ভাববাদী 3 অধ্যায়ের 4 পদ। জোনা 3 অধ্যায়ের 4 পদ। পরে জোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া 1 দিনের পথ গেলেন এবং ঘোষণা করিলেন, বলিলেন, আর 40 দিন গত হইলে নিনবী উৎপাটিত হইবে। জোনা 3 অধ্যায়ের 5 পদ। তখন নিনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল, তাহারা উপবাস ঘোষণা করিল এবং মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরিধান করিলেন। আমেন, হালেলুয়া। তাহলে তারা সেই জোনা ভাববাদীর কথা শুনে তারা কিন্তু মন ফিরিয়েছিল। তারা ঈশ্বরে বিশ্বাস করে তারা উপবাস প্রার্থনা রেখেছিল, যাতে
তাদের সেই দুঃখ ক্লেশ, তাদের সেই সমস্যা থেকে তারা উদ্ধার পায়। তারা 40 দিন কিন্তু প্রার্থনা রেখেছিল। তারা 40 দিন গত হইলে নিনবী উৎপাটিত হইবে, ঈশ্বর বলেছিল সেই জনাভাবাতি দ্বারা। তারা কিন্তু সেই কথায় বিশ্বাস করে তারা প্রার্থনা রেখেছিল। আমেন, হালেলুয়া। তো এইভাবে আমরা প্রার্থনা রাখতে পারি। তবে উপবাসই অনুতাপ নয়। উপবাস কিন্তু অনুতাপ নয়। অন্যান্য ধর্মে উপবাস এবং রাজনীতিতে অনশন ধর্মঘট আছে, সেগুলোর সঙ্গে অনুতাপের কোনো সম্পর্ক নেই। কিন্তু বিশ্বাসীরা যখন উপবাস করে তখন ঈশ্বরের উদ্দেশ্যেই কিন্তু করে এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়েই উপবাস করে। উপবাসের মধ্যে দিয়ে মনের দৃঢ়তা এবং মনোনয়নের গভীরতা প্রকাশ পায়। ঈশ্বর উপবাসের বাইরের দিক দেখেন না, কিন্তু ভিতরের দিক দেখেন। মানে ঈশ্বর আমাদের জাগতিক দিক দিয়ে প্রার্থনা, উপবাস প্রার্থনা দেখেন না, কিন্তু আত্মিক দিক দিয়ে আমাদের উপবাস প্রার্থনা দেখেন। মন্দ পথ থেকে ঈশ্বরের প্রতি ফেরাই হলো আসল অনুতাপ, এবং অনুতাপকে জোরদার করার জন্য হলো আমাদের উপবাস প্রার্থনা। আমেন, হালেলুয়া। আশা করি বিশেষী সন্তানরা আমরা বুঝতে পারছি। তাই তো ইয়োব ভাববাদী পুস্তক কি বলেছিল আমরা যদি একটু দেখি। ইয়োবের পুস্তক, ইয়োব 42 অধ্যায়ের 1 থেকে 6 পদ। ইয়োব 1 পদ। পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করিয়া কহিলেন, 2 পদ, আমি জানি তুমি সকলই করিতে পারো, কোন সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। 3 পদ, এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে? সত্য, আমি তাহাই বলিয়াছি, যাহা বুঝি নাই, যাহা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত। 4 পদ, বিনয় করি নিবেদন শোনো। আমি কিছু বলি, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝাইয়া দেও। 5 পদ, পূর্বে তোমার বিষয় কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। 6 পদ, এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধুলায় ও ভস্মে পড়িয়া বসিয়া অনুতাপ করিতেছি। আমেন, হালেলুয়া। তাহলে সেই ইয়োব, আমরা সবাই জানি যে ইয়োব কি কষ্টে দুঃখের মধ্যে দিয়ে, কি সমস্যায় তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। সেই ইয়োবের মতো যদি আমরা উপবাস প্রার্থনা নিরূপণ করতে পারি, সেই পবিত্র উপবাস প্রার্থনায় ঈশ্বরের বিশ্বস্ত থাকতে পারি, তার কাছে যদি আমরা সঠিক অর্থে যাচনা করতে পারি, আর সেই দিন পর্যন্ত যদি বিশ্বস্ত থাকি, তিনি অবশ্যই আমাদের প্রার্থনা শুনবেন ও উত্তর দেবেন। তিনি আমাদের সব কিছু চাওয়া পাওয়া পূরণ করে থাকেন, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি আমাদের বাইরের দিক দেখেন না, তিনি আমাদের ভিতরের দিক দেখেন। তিনি আমাদের জাগতিক বিষয় দেখেন না, তিনি আমাদের আত্মিক বিষয়গুলো লক্ষ্য করেন। তিনি আমাদের মনের গভীর থেকে গভীর অন্তরঙ্গ স্থল পর্যন্ত তিনি জানেন। তিনি সর্বশক্তিমান। আমাদের চিন্তা ভাবনার আগেই তার চিন্তা ভাবনা উৎপত্তি হয়। আমেন, হালেলুয়া। তাহলে আমরা যদি আরেকটি বাক্য দেখি, খুব সুন্দরভাবে বুঝতে পারবো। প্রভু যীশু খুব সুন্দর আমাদেরকে বুঝিয়েছেন বা বলে দিয়েছেন। মথি 6 অধ্যায় 17 থেকে 18 পদ। মথি 6 অধ্যায় 17 পদ। কিন্তু তুমি যখন উপবাস করো, তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও। আর 18 পদ, যেন লোকে তোমার উপবাস দেখিতে না পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তিনি দেখিতে পান। তাহাতে
তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন, হালেলুয়া। আমাদের এইভাবেই প্রার্থনা রাখা উচিত, এইভাবেই আমাদের উপবাস প্রার্থনা রাখা উচিত, যেন আমাদের প্রার্থনা মানুষ বুঝতে না পারে। ঈশ্বরীয় প্রত্যেক পরিচর্যাকে যেমন শয়তান ভুল পথে চালিত করে, তেমন উপবাসকেও সে ভুল পথে পরিচালিত করে থাকে। এই জন্য প্রভু যীশু তার শিষ্যদের, মানে এখন আমরা যারা উপবাস করি আমাদেরকেও তিনি এই বাক্য দ্বারা বলছেন যে তোমরা সতর্ক হও, তোমরা লোক দেখানো উপবাস করবে না, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে গোপনে উপবাস করবে, তাহলেই তিনি তোমাদেরকে উপবাসের ফল দিবেন। তাহলে গোপনে কিভাবে উপবাস করা যায়? আমরা যখন উপবাস প্রার্থনা রাখি, আমাদের মুখ চোখ শুকিয়ে আমরা কেমন ভাবে যেন আমরা কতদিন খাইনি, আমরা যেন কতদিন আমাদের কি দুঃখ কষ্ট। ঈশ্বরের উদ্দেশ্যে গোপনে উপবাস প্রার্থনা কি? ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের গোপন প্রার্থনা উপবাস হলো যে আমরা মানুষের কাছে, যারা জগতে মানুষ উপবাস করে, তারা দেখায় যে দেখো আমি উপবাস করছি, মুখ শুকিয়ে চোখ শুকিয়ে, না খেয়ে, না তারা মাথায় তেল মাখে, না সাবান মাখে, না তারা কত রকমের মানে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেন যাচ্ছে, তাদের যেন উপবাস মানুষকে লোক দেখানো। কিন্তু ঈশ্বর বলেন যে তোমাদের উপবাস যেন লোক দেখানো না হয়, তোমরা অন্যান্য দিনের মতো যেমন সাবান মাখতে তেল মাখতে, তেমন সেই উপবাস দিনগুলোতেও তেমনি ভাবেই চলবে যেন মানুষ তোমাদের এই উপবাস বুঝতে না পারে, দেখতে না পায় যে তুমি উপবাস করছো ঈশ্বরের উদ্দেশ্যে। আর আমাদের উপবাস যেন আত্মিক বিষয়ে হয়ে থাকে। তিনি অবশ্যই আমাদের এই উপবাসের ফল দেবেন, তিনি আমাদের এই উপবাসের প্রার্থনায় উত্তর দেবেন। উপবাসের প্রধান বিষয় হলো ঈশ্বরের উদ্দেশ্যে উপবাস করা। যখন বাবিলে নির্বাসনকালে ইসরায়েল জাতি উপবাস করত, কিন্তু তাদের উপবাসকে লক্ষ্য করে ঈশ্বর কি বলেছিলেন আমরা যদি একটু দেখি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। সখরীয় 7 অধ্যায়ের 5 পদ, তোমরা এই 70 বৎসর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস ও বিলাপ করিয়াছ, তখন তাহা কি আমার উদ্দেশ্যে করিয়াছ? আমেন, হালেলুয়া। তাহলে এই প্রার্থনায়, এই বাক্যে আমরা বুঝতে পারছি যে ঈশ্বরের এই কথা দ্বারা বুঝতে পারা যায় যে তিনি সেই ইসরায়েল জাতির তাদের এই উপবাসে তিনি কিন্তু প্রীত হননি, বা এই উপবাস তিনি গ্রাহ্য করেননি। তার কারণ দর্শীদের তিনি বলেছেন যে তারা ঈশ্বরের ব্যবস্থা পালন করত না। আমরা যদি একটু বাক্য দেখি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। সখরীয় 7 অধ্যায়ের 11 থেকে 12 পদ। সখরীয় 7 অধ্যায়, কিন্তু তাহারা কর্ণপাত করিতে অসম্মত হইয়া ঘাড় ফিরাইত এবং যেন শুনিতে না পায় সেই জন্য আপন আপন কর্ণ ভারী করিত। আর 12 পদ, হ্যাঁ, তাহারা আপন আপন অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন করিত, যেন ব্যবস্থা শুনিতে না হয়, এবং বাহিনীগণের সদাপ্রভু আপন আত্মা দ্বারা পূর্বকার ভাবাদিগণের হস্তে যে সকল বাক্য প্রেরণ করিতেন তাহাও শুনিতে না হয়। এই জন্য বাহিনীগণের সদাপ্রভু হইতে মহাক্রোধ উপস্থিত হইল। আমেন, হালেলুয়া। তাহলে এই বাক্য দ্বারা আমরা বুঝতে পারি যে ঈশ্বরের সেই বাক্য না মানাতে, তার ভাবাদিগণের সেই প্রেরণকারীদের কথা না শোনাতে ঈশ্বর কিন্তু আমাদের উপর রুষ্ট হন। ঈশ্বর সেই বাহিনীগণের সদাপ্রভু, যিনি আমাদেরকে তার সাদৃশ্যে গড়েছেন,
যদি আমরা তার বাক্য সকল শুনি আর যদি পালন করি, যে সকল ভাববাদী, যে সকল সেই প্রভুর সন্তান আমাদের যে সকল বাক্য দেন আমরা যদি শুনি, পালন করি, তাহলে আমরা যা উপবাস প্রার্থনা রাখি, যা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে উপবাস প্রার্থনা নিরূপণ করি, তিনি আমাদের প্রার্থনা শুনবেন ও উত্তর দেবেন। আমরা যদি ঈশ্বরের বাক্য অনুসারে না চলি, তবে আমাদের উপবাসও গ্রাহ্য হবে না। এই জন্য উপবাস প্রার্থনার পূর্বে আমাদের জীবন সংশোধন করে নেওয়া উচিত, যেন আমাদের উপবাস তার সাক্ষাতে গ্রাহ্য হয়। আমরা যখন উপবাস করি তখন ঈশ্বরের উদ্দেশ্যে উপবাস করি, সুতরাং আমাদের উপবাস পবিত্র হওয়া উচিত। ইসরায়েল সন্তানদের উপবাস অগ্রাহ্য হয়েছিল, কারণ তারা তাদের পাপ দ্বারা ঈশ্বরকে দুঃখিত করিয়াছিল, আর এই সকল ঈশ্বরকে লজ্জিত করেছে, আর সেই ঈশ্বরের ক্রোধ তাদের উপরে এসেছিল। আর যিশাইয়া ভাববাদী কি বলেছিল আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। ঈশ্বরের বাক্য, যিশাইয়া ভাববাদী পুস্তক, যিশাইয়া 58 অধ্যায়ের 6 থেকে 9 পদ। দুষ্টতার গাঁট সকল খুলিয়া দেওয়া, জুয়ালির খিল মুক্ত করা এবং দলিত লোকদিগকে স্বাধীন করিয়া ছাড়িয়ে দেওয়া ও প্রত্যেক জুয়ালি ভগ্ন করা কি নয়? ক্ষুধিত 7 পদ, ক্ষুধিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তাড়িত দুঃখী দিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহার বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়? 8 পদ, ইহা করিলে অরণ্যের ন্যায় তোমার দৃপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে, সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎগামী হইবে। 9 পদ, তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। যদি তুমি আপনার মধ্য হইতে জুয়ালি, অঙ্গুলিচত ও অধর্ম বাক্য দূর করো। আমেন, হালেলুয়া। তাহলে যিশাইয়া ভাববাদী খুব সুন্দরভাবে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, বা এটাই বলতে চাইছে যে তুমি দুষ্টতার গাঁট খুলে দাও, তুমি সেই দাসেদের জুয়ালি থেকে তুমি তাদেরকে মুক্ত করো, তুমি দলিত লোকদিগকে স্বাধীন করে ছেড়ে দাও, তুমি প্রত্যেক জুয়ালি ভগ্ন করো, তুমি ক্ষুধিত লোক যারা দুঃখে কষ্টে আছে তাদের তোমার যতটুকু সামর্থ্য তুমি খাদ্য দাও, যারা তাড়িত, যারা দুঃখে কষ্টে ক্লেশে যন্ত্রণায় তাদের তুমি আশ্রয় দাও, উলঙ্গ দিগকে তোমার একটা বস্ত্র দাও। এগুলো কি তোমার জন্য উপবাস নয়? তাহলে আমরা যদি এগুলো না করতে পারি আর ঈশ্বরের কাছে আমাদের উদ্দেশ্যে, আমাদের জাগতিক, আমাদের সংসারে, আমাদের পরিবারে রোগ শোক ব্যাধি পীড়া যন্ত্রণার জন্য প্রার্থনা করি, আর আমার পাড়া প্রতিবেশী সন্তানগণ, আমার বন্ধু বান্ধব, যে আমার প্রতিবেশী পাশে থাকে, সে দুঃখে কষ্টে ক্লেশে আছে আর আমার সামর্থ্য আছে আমি তাকে দিচ্ছি না, বা তার সেই পাওয়া থেকে আমি বঞ্চিত করছি, তাহলে এ কেমন উপবাস হলো? আমি ঈশ্বরের উদ্দেশ্যে উপবাস রাখছি, আর আমার পাশের বন্ধু যিনি এইরকমভাবে কষ্টে দুঃখে ক্লেশে যন্ত্রণায় তাড়নায় আর্তনাদ করছে, তাহলে এটা কিরকম আমাদের উপবাস হলো? এইখানে ঈশ্বর আমাদের সেই যিশাইয়া ভাববাদী দ্বারা খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন। আমেন, হালেলুয়া। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি। এইভাবেই তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন যে তোমরা পবিত্র উপবাস প্রার্থনা এইভাবেই করার চেষ্টা করো। আরো যদি আমরা বাক্য দেখি তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে আমাদের উপবাস প্রার্থনা কেমনভাবে রাখা উচিত, বা কতদিন আমাদের উপবাস প্রার্থনা রাখা উচিত। সবকিছু আমরা শেষে ডিটেলসে খুব সুন্দরভাবে আলোচনা করব। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ।
তো আরো একটি বাক্য দেখি, তাহলে বুঝতে পারবো। যাত্রা পুস্তক 34 অধ্যায়ের 28 পদ কি বলছে? সেই সময়ে মসি 40 দিবারাত্র সেখানে সদাপ্রভুর সহিত অবস্থিতি করিলেন, অন্ন ভোজন ও জলপান করিলেন না। তিনি সেই 2টি প্রস্তরে সিয়নের বাক্যগুলি অর্থাৎ নিয়মের সেই বাক্য 10 আজ্ঞা লিখিলেন। আমেন, হালেলুয়া। তাহলে সেই মসি সিয়ন পর্বতে 40 দিন উপবাসে কাটিয়েছিলেন, এমনকি তিনি জলও পর্যন্ত খাননি। স্বাভাবিক, মানুষ যখন এই প্রকার উপবাস প্রার্থনা করে তাদের কিন্তু বিপজ্জনক। কোনো মানুষ 40 দিন উপবাস প্রার্থনা করা কিন্তু খুব বিপজ্জনক। স্বাস্থ্যের নিয়ম অনুসারে অন্ন ভোজন করা কিন্তু আমাদের খুব দরকারও প্রয়োজন। অন্ন ভোজন আমাদের কিন্তু শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, কিন্তু আধ্যাত্মিক নিয়ম অনুসারে এই নিয়মের ব্যতিক্রম হতে পারে। আমরা যদি দেখি, প্রভু যীশু তার কর্মজীবন আরম্ভ করবার পূর্বে তিনি সেই প্রভু তার পিতার সুসমাচার প্রচার করার পূর্বে কিন্তু তিনি 40 দিবারাত্র উপবাস প্রার্থনা করেছিলেন। আমরা মথি পড়লে আমরা পাই। অনেক ভক্ত লোক একটানা সুদীর্ঘ, প্রভুর সন্তানরা অনেকেই সেই একটানা উপবাস প্রার্থনা করে গিয়েছেন। এই একটানা সুদীর্ঘ প্রার্থনা দ্বারা আমাদের মাংসের ইচ্ছা নিষ্ফল হয়ে যায়, আর তখন ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের সঙ্গে আমাদের গমনাগমন করতে সুবিধা হয়। আমাদের দৈহিক ক্রিয়াগুলি যতক্ষণ প্রবল থাকে ততক্ষণ আত্মায় ঈশ্বরের সঙ্গে যোগাযোগ আমাদের কিন্তু ব্যাহত হয়। এই জন্য দীর্ঘ উপবাসের মধ্যে দিয়ে দৈহিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণের বা নিরাময়ের ফলে আত্মায় ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে আমাদের সুবিধা হয়। দীর্ঘ উপবাস যারা করেছেন, অনেক বিশেষ সন্তানরা, তারা জানেন যে 2-1 দিন প্রার্থনা করার ফলে, 2-1 দিন উপবাস রাখার ফলে তারপরে কিন্তু একটু কষ্ট হয়। তারপরে আস্তে আস্তে যখন আমরা উপবাস প্রার্থনা বাড়াতে থাকি, যখন চলতেই থাকে, কিন্তু আমাদের দেহের ক্রিয়াগুলো, আমাদের শরীরের কিন্তু অতটা কষ্ট, অতটা সমস্যা হয় না। আস্তে আস্তে আমাদের আত্মিক দিক দিয়ে অবনতি হয়, আমরা আত্মিক দিক দিয়ে কিন্তু শক্তিশালী হয়ে উঠি। এটাই আমাদের ঈশ্বরের সেই আত্মিক পাওয়ার বলতে পারি। এর মধ্যে দিয়ে বিশেষ আত্মিক উপকার পাওয়া যায়। তবে দীর্ঘ উপবাসের পর উপবাস ভাঙার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সেগুলো সব আমরা শেষে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য ধরে সুন্দরভাবে শেষ পর্যন্ত দেখুন, সব কিছু আমরা আলোচনা করব। এই একটা ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে সব কিছু বোঝানোর চেষ্টা করব, জানানোর, বোঝানোর, বলার চেষ্টা করব। একটানা দীর্ঘ উপবাস সব সাধারণের জন্য নয়। সব মানুষের কিন্তু একটানা এই উপবাস প্রার্থনা করতে পারে না, কারণ এই একটানা উপবাস প্রার্থনার বা এই একটানা উপবাসের মধ্যে স্বাস্থ্য খারাপ হতে পারে, এবং এই একটানা উপবাসের মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু সমস্যা আসতে পারে, শয়তানের কার্য হতে পারে, যা সর্বসাধারণের জন্য সম্ভব নাও হতে পারে। তথাপি যে সকল খ্রিস্ট বিশ্বাসী, যারা প্রভুতে দৃঢ় বিশ্বস্ত, যারা প্রার্থনা ঠিকভাবে করতে পারছেন বা উপবাস প্রার্থনা করার জন্য সবকিছু মনস্থির করে নিয়েছেন ঠিকঠাকভাবে, তাদের জীবনে একটা সময় এমন আসতে পারে যে এইভাবে তারা প্রার্থনা রাখতে পারে। আমেন, হালেলুয়া। তাহলে আমরা একটি বাক্য দেখি, তাহলে বলি, আমরা একটি বাক্য দেখি, তারপরে বলছি। যিহোশূয়া 3 অধ্যায়ের 7 পদ। তখন সদাপ্রভু যিহোশূয়াকে কহিলেন, অদ্য আমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব,
যেন তাহারা জানিতে পারে যে আমি যেমন মসির সহবর্তী ছিলাম তেমনি তোমার সহবর্তী থাকিব। আমিন, হালেলুয়া। ঈশ্বর তার সন্তানদের এমনি করেই আশীর্বাদ করছেন। ঈশ্বর সর্বদা তার সন্তানদেরকে এটাই আশীর্বাদ করে থাকেন যে মসিকে যেমন আশীর্বাদ করেছিলেন, মসি যেমন ঈশ্বরের সহবর্তী ছিল, আমরা যদি তেমন তার সহবর্তী থাকি তাহলে ঈশ্বর আমাদের সহবর্তী থাকবেন। তিনি আমাদের সকল প্রার্থনায় উত্তর দেবেন। তিনি আমাদের সব কিছু জানেন। তিনি চাওয়ার আগেই আমাদের সব কিছু দিয়ে থাকেন। তাই আমরা ঈশ্বরের কাছে মন থেকে, হৃদয় থেকে যদি প্রার্থনা করি, বিশ্বস্তভাবে তিনি অবশ্যই তা দেবেন। আমিন, হালেলুয়া। আমরা যদি আরেকটি বাক্য দেখে নিই তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারব। প্রেরিত 14 অধ্যায়ের 23 পদ। আর তাহারা তাহাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীনবর্গ নিযুক্ত করিয়া এবং উপবাসপূর্বক প্রার্থনা করিয়া যে প্রভুতে তাহারা বিশ্বাস করিয়াছিল তাহার হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন। আমিন, হালেলুয়া। মণ্ডলীর সেই সকল সন্তানরা মণ্ডলীর একভাবে ধর্মপ্রিয় ও প্রার্থনাশীল হয়। তথাপি যদি কোনো মণ্ডলীর মধ্যে অন্তত কিছু সংখ্যক লোক পাওয়া যায় যারা ধর্মপ্রিয়, প্রার্থনাশীল, তবে তাদের দ্বারা অদ্ভুত কার্য হতে পারে। আমিন, হালেলুয়া। আন্তিওখিয়া ছিল সেই প্রকারের একটা মণ্ডলী। এই মণ্ডলীর মধ্যে অনেক বিশ্বাসী থাকাতে সকলে আত্মিক কামনায় ছিল। তারা কিন্তু তাদের মধ্যে কয়েকজন ছিলেন যারা এই প্রভুর সেবা কার্য করার জন্য তারা উপবাস প্রার্থনা রেখেছিলেন। আন্তিওখিয়া ছিল সেই প্রকারের একটা মণ্ডলী। এই মণ্ডলীর মধ্যে অনেক বিশ্বাসী থাকলেও সকলে আত্মিক মনা ছিল না, কিন্তু তাদের মধ্যে কয়েকজন ছিল। প্রভুর সেবা ও উপবাসের কাল যাপন করতেন। সম্ভবত তারাই ছিলেন মণ্ডলীর নেতা বা সেই মণ্ডলীর পাস্টার বা সেই সন্তানেরা যারা মণ্ডলী চালাতো। কারণ তাদের ভাবাদী ও শিক্ষক বলে বর্ণনা করা হয়েছে। মণ্ডলীর নেতৃগণ যদি ঈশ্বরের সেবা ও উপবাসে জীবন যাপন করেন তবে তারা মণ্ডলীর সাধারণত লোক। সভাদের অনেক প্রেরণকর্তা কারণ হবেন। এই মণ্ডলী থেকেই পবিত্র আত্মা পৌল বার্নবাকে প্রথম মিশরীয় যাত্রাতে পাঠান। মণ্ডলী প্রাচীন বর্গ তাহাদের হস্তার্পণ করেন, সুসমাচারের জন্য পৃথক করে দেন। কিন্তু হস্তার্পণ করবার পূর্বে তাহারা বিশেষ উপবাস প্রার্থনা রেখেছিলেন। এই উপবাস প্রার্থনার দ্বারা কিন্তু তারা সব কার্য করতেন। আর তা করতেন তারা কিন্তু জাগতিক কোনো বিষয় নয়, তারা আত্মিক বিষয়ের নিয়ে এই প্রার্থনা করতেন। আমিন, হালেলুয়া। কিন্তু তখন উপবাস প্রার্থনা প্রাচীন বর্গের জীবনে অগ্রগামী, বা সেই প্রাচীনরা যখন উপবাস প্রার্থনা রাখত তাদের জন্য ঈশ্বরের সেই প্রার্থনা গ্রাহ্য হতো। উপবাস প্রার্থনা আমাদের জীবনে একটা খুব বড় মূল বিষয়। উপবাস প্রার্থনা দ্বারা আমরা ঈশ্বরের কাছে খুব সহজে কিন্তু আমাদের মন আত্মাকে পৌঁছাতে পারি। আমিন, হালেলুয়া। আমরা যদি একটি বাক্য দেখি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। মথি 4 অধ্যায়ের 2 পদ। আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। প্রভু যীশু তিনি কিন্তু সেই 40 দিবারাত্র অনাহারে থাকিয়া প্রার্থনা করেছিলেন। 40 দিন রাত তিনি কিছু খাননি। মানুষের পক্ষে 40 দিন রাত উপবাস প্রার্থনা করা অসম্ভব।
কিন্তু প্রভু যীশু তার কর্মজীবনে প্রভু যীশু তার পিতার আজ্ঞা পালন করার জন্য তিনি 40 দিবারাত্র উপবাস প্রার্থনা রেখেছিলেন। আমাদের জীবনেও প্রভুর সেই আত্মিক বিষয়ে চলার জন্য, ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করার জন্য, আমাদের আত্মিকভাবে কিন্তু চলার জন্য আমাদের উপবাস প্রার্থনা রাখা দরকার। তবে আমাদের জীবনে সেটা ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে আমাদের শরীরের কোনো ক্ষতি না হয়, কোনো শয়তানের কার্য না হয়। তাহলে আমরা উপবাস প্রার্থনা নতুন বিশ্বাসী থেকে শুরু করে আর পুরানো বিশ্বাসী পর্যন্ত যারা অনেকদিন প্রভুতে আছে তারা কিভাবে করতে পারি, বা উপবাস প্রার্থনা কয় প্রকার ও কি কি। উপবাস প্রার্থনা কয় প্রকার ও কি কি? উপবাস প্রার্থনা প্রথম আংশিক প্রার্থনা। আংশিক প্রার্থনা আছে, সেটা সাময়িক প্রার্থনা একবেলা, তারপরে একবেলা থেকে 3 দিন পর্যন্ত। সাধারণ প্রার্থনা 7 দিন থেকে 18 দিন পর্যন্ত। আর সম্পূর্ণ প্রার্থনা 21 দিন থেকে 41 দিন পর্যন্ত। তাহলে সাময়িক, সাধারণ আর সম্পূর্ণ, এই 3 রকমের প্রার্থনা আমরা উপবাস দ্বারা করতে পারি। এই উপবাস প্রার্থনা 3 রকমের হয়ে থাকে। তাহলে একবেলা থেকে 3 দিন প্রার্থনা কিভাবে? যদি একবেলার কথা বলা হয়, তাহলে আজকে ধরুন বৃহস্পতিবার, আপনি বৃহস্পতিবার রাত্রি 12টার পর থেকে প্রার্থনা শুরু হলো আপনার, আর শুক্রবার দিন দুপুর 2টা পর্যন্ত সেই প্রার্থনা, উপবাস প্রার্থনা থাকবে। 2টোর পরে আপনি ভেঙে দিতে পারেন। বা অনেক বিশেষী বলেন যে আপনি যখন রাত 12টায় শুরু করবেন, কালকে রাত 12টায় শেষ করবেন, 24 ঘন্টা। বা আবার কেউ বলে থাকেন যে আমি আজকে সন্ধে শুরু করলাম, কালকে সন্ধে, 24 ঘন্টা নেব, সেটাই জন্য আমার প্রার্থনা একদিনের বা একবেলার জন্য, যেটা 6 ঘন্টা হয়ে থাকে বা 12 ঘন্টা, সেটা সেইভাবেই করে। আর 3 দিন আপনি এইভাবেই প্রার্থনা করতে পারেন। আপনি অল্প কিছু খাবার খেতে পারেন, যেগুলো সাধারণত আপনার খুব প্রিয়, সেগুলো ত্যাগ করে সাধারণ খাবার খেতে পারেন, সিম্পল খাবার। আর উপবাস প্রার্থনা রাখতে পারেন। সাধারণ প্রার্থনা কি? 7 দিন থেকে 18 দিন। এটা আপনি যেদিন থেকে শুরু করবেন 7 দিনের প্রার্থনা, আপনি মনস্থির করে নেবেন আপনার ডেট, তারিখ, সেইভাবেই আপনি প্রার্থনা শুরু করলেন। আর যে খাবারগুলো আপনার খুব প্রিয়, বাঞ্ছনীয়, সেগুলো করবেন, সেগুলো থেকে আপনি বিরত থাকবেন। সাধারণ খাবার খাবেন। সকালে হয়তো চা খেতে পেলেন, চা খাবেন, চা খাওয়া যেতে পারে। সাধারণ একদম সিম্পল খাবার দিয়ে শুরু করে শরীরটাকে যত খাবার ছাড়া রাখা যায় সেইভাবে আপনি 7 দিন থেকে 18 দিন পর্যন্ত প্রার্থনা রাখতে পারেন। তবে যেন আপনার শরীরের কোনো ক্ষতি না হয়, যেন শরীর খাবারের জন্য যেন আপনার কোনো রকম শরীরে এমন কিছু অসুবিধা না দেখা যায় যে আপনি 18 দিন প্রার্থনা করবে বলে মনস্থির করেছিলেন, কিন্তু সেই প্রার্থনা 18 দিন পর্যন্ত যাচ্ছে না। তো সেইভাবেই আপনি প্রার্থনাটা রাখবেন, সেইভাবেই আপনি খাবার খাবেন, তাহলে আপনার প্রার্থনা 18 দিন পর্যন্ত চলবে। তেমন সম্পূর্ণ প্রার্থনাও সেই রকম 21 দিন থেকে 40 দিন পর্যন্ত। সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি কেমন ভাবে করবেন। আপনি যতটা খাবার বাঞ্ছনীয় করে চালাতে পারবেন ততদিন পর্যন্ত চলবে। আমেন, হালেলুয়া। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবেই আমরা প্রার্থনা রাখতে পারি। উপবাস প্রার্থনা আমাদের জীবনে খুব সুন্দর, গুরুত্বপূর্ণ একটি পাঠ। এই উপবাস প্রার্থনা দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে নিজেদেরকে নতুন করে তৈরি করতে পারি, আমাদের আত্মাতে বৃদ্ধি করতে পারি, যাতে আমাদের কোনো কিছু ঈশ্বরের কাছে চাওয়ার থাকলে আমরা এই উপবাস প্রার্থনা দ্বারা তা ঈশ্বরের কাছে জ্ঞাপন করতে পারি। আমাদেরকে শরীর
মনকে কষ্ট দিয়ে আমরা ঈশ্বর কাছে এই উপবাস প্রার্থনা দ্বারা আমাদের প্রার্থনাকে আরো দৃঢ় শক্তিশালী করতে পারি। আর উপবাস প্রার্থনা রাখাকালীন কিছু কিছু আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের পবিত্রতা, আমাদের সেই প্রার্থনা চলাকালীন কিছু কিছু জিনিস ফলো করতে হবে যা ঈশ্বরের সঙ্গে আমাদের প্রার্থনাকে আরো জোরদার করবে। আমাদের প্রার্থনা চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক চলবে না, এটা তো আমাদের সবসময় পবিত্রতা রাখতে হবে। আর উপবাস চলাকালীন কোনো কিছুতেই প্রভুর কাছে আমাদের জাগতিক বিষয় রাখা চলবে না। মানে উপবাস প্রার্থনা চলাকালীন আমরা উপবাস প্রার্থনা রেখেছি আর আমরা জাগতিক বিষয় নিয়ে মেতে আছি, আমরা ডিসকভারে যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি, আমরা কোথাও কিছু করতে গেলাম যা জগতের বিষয়, তা প্রভুর সঙ্গে কোনো সংযোগ নেই। কোনো খেলা দেখতে গেলাম, কোনো কিছু আমাদের জগতের সেই সকল বিষয়গুলো ত্যাগ করে যাতে আমরা উপবাস প্রার্থনাকালীন আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। বেশি বেশি করে বাইবেল পড়ি, প্রার্থনা করি, আমরা বেশি বেশি করে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। মণ্ডলীতে যাই, সভাতে যাই, চার্চে যাই, যা করি যেন সবকিছু ঈশ্বরের উদ্দেশ্যেই হয়ে থাকে। সুসমাচার প্রচার করা থেকে শুরু করে যা কিছু সব ঈশ্বরের উদ্দেশ্যেই হওয়া আমাদের ভালো। উপবাস প্রার্থনা চলার সময় শয়তানের কাজও হয়। শয়তান কিভাবে কাজ করে? উপবাস প্রার্থনা আপনি রাখছেন আর কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা সমস্যা আপনার সেই উপবাস প্রার্থনাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। সেগুলো থেকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, সেই মতো আপনাকে উপবাস প্রার্থনা চালিয়ে যেতে হবে। উপবাস প্রার্থনা শেষ হওয়ার পরে আপনার খাওয়া দাওয়ার দিকে ঠিক ধ্যান রাখতে হবে। আপনি উপবাস প্রার্থনা 40 দিন বা তারও কম 21 দিন, 7 দিন, 8 দিন, 6 দিন বা আপনি যে কদিন উপবাস প্রার্থনা রাখছেন তারপরে যখন খাওয়া দাওয়া শুরু করবেন, উপবাস প্রার্থনা আপনি রেখেছেন, কোনো ভালো মন্দ খাবার খেতে পাননি বা আপনি উপবাস প্রার্থনা রেখেছিলেন এমনভাবে হয়তো ঠিকমতো খেতে পাননি আর আপনার শরীর স্বাস্থ্য অনেকটা হয়তো দুর্বল হয়েছে, তো সেটাকে ঠিক করার জন্য আপনি হয়তো কিছু রিচ খাবার, মাছ, মাংস, এটা ওটা সব রকম খেতে শুরু করলেন। এতে কিন্তু শরীরে আপনার অনেক খারাপ প্রভাব পড়বে। আস্তে আস্তে করে আমাদের সেই খাবার দাবারগুলো শুরু করতে হবে যেগুলো আপনি আগে খেতেন। তো এগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমাদের উপবাস প্রার্থনা রাখাকালীন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা উপবাস প্রার্থনা যখন শুরু করব আর উপবাস প্রার্থনা যখন শেষ করব, এর মধ্যস্থতায় সবসময় আমাদের ঈশ্বরের সঙ্গে সংযুক্ত স্থাপন করা। আমরা আত্মিক বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমরা সবসময় ঈশ্বরের উদ্দেশ্যেই প্রার্থনা করব, ঈশ্বরের উদ্দেশ্যেই উপবাস রাখবো। আর জগতের সকল বিষয়ে তিনি আমাদের যা কিছু প্রয়োজন দরকার তিনি ঠিক মিটিয়ে দেবেন। আমাদের কি প্রয়োজন দরকার তিনি জানেন, তিনি সর্বশক্তিমান। আমাদের চাওয়ার আগেই তিনি দিয়ে থাকেন, যাতে আমাদের আত্মার বৃদ্ধি হয়, আমরা যাতে পবিত্র আত্মা দ্বারা চলতে পারি, শয়তানের জোয়ালি ভাঙতে পারি, আমরা যাতে তার সুসমাচার প্রচার করতে পারি, গরিব, দুস্থ, অনাথ, বিধবার সন্তানদের পাশে দাঁড়াতে পারি, যারা আজকে দুঃখে কষ্টে আছে তাদের জন্য প্রার্থনা রাখতে পারি, যারা ঈশ্বরের সুসমাচার পায়নি তাদের জন্য প্রার্থনা রাখতে পারি। এইভাবেই আমাদের উপবাস প্রার্থনা রাখা উচিত। উপবাস প্রার্থনা শুধু আমাদের ব্যক্তিগতভাবে আমাদের শরীরের বিষয়, আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, আমাদের সমস্যা সবকিছু আমাদের বিষয় নিয়ে নয়, সকলের বিষয় নিয়েই। আর আমাদের জাগতিক বিষয় না নিয়ে যদি আমরা আত্মিক বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি, উপবাস প্রার্থনা, পবিত্র উপবাস প্রার্থনা, তিনি অবশ্যই শুনবেন ও উত্তর দেবেন। তিনি দয়াময়, কৃপাময়, তিনি আমাদের অন্তঃকরণ জানেন, তিনি সব কিছু করতে পারেন। তাই আমরা আশা করি এই ভিডিওতে সবকিছু জেনেছি, বুঝতে পেরেছি। আর আমরা এই ভিডিওতে আশা করি সবাই চলুন চোখ বন্ধ করি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের এই উপবাস প্রার্থনা দ্বারা আমাদের আত্মাকে শক্তিশালী করেন, আমরা তার কাছে সঠিক অর্থে
উপবাস প্রার্থনা রাখতে পারি আর আমাদের যা মনের বাসনা সকল যা উপবাস প্রার্থনা দ্বারা তার কাছে উৎসর্গ করি তিনি উত্তর দিয়ে থাকেন। চলুন আমরা চোখ বন্ধ করি আর প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা, তুমি সেই একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। পিতা গো, তুমি যে সকল বাক্য আছে আমাদের মধ্যে দিলে, তুমি যা কিছু জানালে যে আমাদের পবিত্র উপবাস প্রার্থনা কি, আমরা কেমন ভাবে তোমার চরণে আমরা সেই উপবাস প্রার্থনা রাখবো আর তুমি তা শুনবে। পিতা, তুমি সেই মতো আমাদেরকে চালাও, যে মতো তুমি আমাদেরকে চালাতে চাও। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা কিছু জানি না, আমরা কিছু পারি না। তুমি সেই একমাত্র যোগ্যবান সত্য ঈশ্বর। তুমি আমাদের সবকিছু জানাও, বোঝাও, শেখাও, বলাও, করাও, সবকিছু তুমি 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 ছাড়া আমাদের জীবনে কেউ নাই। পিতা গো, হ্যাঁ প্রভু, আমরা কি করব, আমরা কি বলবো, আমরা কি দেখবো, শুনবো, সবকিছু তোমার সেই বাক্য দ্বারা, বাইবেলের প্রতিটি অক্ষর দ্বারা, প্রতিটি পদ দ্বারা আমাদেরকে সবসময় তুমি নির্দেশ করো, সত্যের পথে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল হইতে দূরে রাখো। পিতা গো, এই যে ভিডিও, এই যে সন্তানরা দেখছে আর পরবর্তীতে যারা দেখবে পিতা, তাদের তুমি আশীষ করো, অনুগ্রহ করো। তারা যেন তোমার এই ভিডিওতে বুঝতে পারে যে সঠিক অর্থে উপবাস প্রার্থনা কি। তারা যেন সঠিক অর্থে উপবাস প্রার্থনা রাখতে পারে, আত্মিক বিষয়ে যেন প্রার্থনা রাখতে পারে, আর তারা তোমার সেই আশীর্বাদ ব্লেসিং পাবে। জগতের বিষয়ে আমরা প্রার্থনা রেখে কি করব? তুমি তো সব কিছু আমাদের দিয়েছো, দিয়ে থাকো পিতা, যাতে আমরা আত্মাতে বৃদ্ধি পাই, যাতে আমরা আত্মাতে বেড়ে উঠি। প্রভু, আমাদের আত্মাকে শক্তিশালী করতে, শয়তানের জুয়ালি ভাঙতে তুমি আমাদের সেই আত্মিক বরদান দাও। তুমি আমাদের সেই উপবাস প্রার্থনায় আমাদের আত্মাকে শক্তিশালী করো, যেন আমরা শয়তানের সঙ্গে লড়তে পারি। তুমি অনুগ্রহ করো, কৃপা করো, করুণা করো, ব্লেস করো, টাচ করো। যে সকল সন্তানরা তোমার এই উপবাস প্রার্থনা রাখার চেষ্টা করছে, প্রভু তাদের তুমি আশীষ করো, দয়া করো, কৃপা করো, করুণা করো। তাদের শরীর, দেহ, মন, আত্মা সকল তোমার হস্তে রাখি। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে, তোমার সে কালভারি ক্রুশে তুমি ব্লেস করো। সকল পাপ অপরাধ আমাদের ক্ষমা করো পিতা, কৃপা করো, করুণা করো। মহান পিতা প্রভু যীশু, তুমি রাজাধিরাজ, তোমার কাছে সবই সম্ভব। প্রভু, তুমি সেই 40 দিবারাত্র উপবাস প্রার্থনা রেখে যে পিতার কার্য করেছিল, আমরা তেমন যেন আমরা আত্মিক বিষয়ে প্রার্থনা রেখে তোমার কার্য সকল করতে পারি। আমরা যেন আত্মিক পথে চলতে পারি। পিতা, সে আশীর্বাদ করো, ব্লেস করো, দয়া করো, কৃপা করো, করুণা করো। তুমি মহান পিতা গো, তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ, তোমার সন্তানদেরকে তুমি যে পথে চালাবে সেই পথেই চালাও। পিতা, আজ এই ভিডিও যারা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদের সে আত্মিক বরদানে ভরে দাও। তাদের উপবাস প্রার্থনার দ্বারা তাদের জীবন সুন্দর করে দাও। তোমার মহিমা, মিরাক্কেল, অলৌকিক কার্য তাদের প্রতি দেখাও। তুমি আত্মিক পথে চলতে তাদের সাহায্য করো। তাদের ছোট বড় সব প্রার্থনায় তুমি উত্তর দাও। প্রভু, তারা যে বিষয় নিয়ে সেই উপবাস প্রার্থনা রাখছে প্রভু, পরবর্তীতে রাখবে পিতা মনস্থির করছে, তুমি তাদের সেই প্রার্থনা উত্তর দাও, আশীর্বাদ করো, ব্লেস করো, দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার কাছে সবই সম্ভব প্রভু। হ্যাঁ প্রভু, আমরা এই ভিডিওতে যা কিছু প্রভু তোমার চরণে উৎসর্গ করলাম, যে বাক্য দ্বারা, প্রার্থনা দ্বারা তোমার কাছে প্রভু এই সকল রাখলাম, প্রভু তুমি শুনছি, উত্তর দিচ্ছ, আমরা বিশ্বাস করি পিতা গো, যে সকল সন্তানরা তোমার এই ভিডিও দেখছে, তারা আত্মিক পথ থেকে মন ফেরাচ্ছে, তারা সেই জগৎ থেকে সবকিছু মন পরিবর্তন করে তোমার আত্মিক পথে চলছে। তারা বুঝতে পারছে সঠিক অর্থে জীবনযাপন কি, তারা সঠিক অর্থে উপবাস প্রার্থনা কি। পিতা গো, আমি বিশ্বাস করি যে সকল সন্তানের ভিডিও দেখেছি, পরবর্তীতে দেখবে, তাদের হৃদয়, মন, আত্মা তুমি পরিবর্তন করে তোমার সঠিক অর্থে আত্মিক পথে চলতে সাহায্য করছো। হ্যাঁ পিতা গো, আজ তোমায় ধন্যবাদ করি এই সুন্দর ভিডিও বানানোর জন্য, যা তুমি আমাদেরকে তোমার বাক্য দ্বারা চালিত করে পবিত্র আত্মার মধ্যস্থতায় তুমি করিয়েছ। পিতা, ধন্যবাদ তোমার নাম উচ্চকৃত হোক, মহিমান্বিত, গৌরবান্বিত হোক। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমার উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র সামর্থ্য ব্লেসিং নামেই এই প্রার্থনা চাই। তুমি শুনেছ ও উত্তর দিয়েছ। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা প্রতিবারের মতো আপনাদেরকে বলবো, আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলে আপনারা লাইক করুন, যাতে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে, আর কমেন্টে আপনাদের মতামত লিখবেন। আর বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে ভিডিও শেয়ার করুন, যাতে ঈশ্বরের এই উপবাস প্রার্থনার বিষয় তারাও জানে আর তারা সঠিক অর্থে উপবাস প্রার্থনা করতে পারে। আর প্রতিবারের মতো আপনাদেরকে বলবো,
আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা অল বাটনে ক্লিক করে আপনারা নোটিফিকেশন অন করে দিন। আর আমাদের ডিসপ্লে দেওয়া, আমাদের স্ক্রিনে দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। কোনো প্রার্থনা রিকোয়েস্ট যা কিছু জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে টাচ করে আপনারা অটোমেটিক আমাদের সেই গ্রুপে যুক্ত হতে পারেন, ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।